ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ পর্বে। আজ আমরা এমন একটি গুপ্ত এবং অত্যন্ত শক্তিশালী টোটকা বা উপায় সম্পর্কে আলোচনা করতে চলেছি, যা আপনাদের জীবনের অনেক দিনের আটকে থাকা সমস্যা দূর করতে পারে। সনাতন ধর্মে পূর্ণিমা তিথির এক বিশেষ স্থান রয়েছে, আর যদি তা হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, তবে তার মাহাত্ম্য বহুগুণ বেড়ে যায়। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমাকে স্নান পূর্ণিমাও বলা হয়। এই দিনেই পুরীতে মহাপ্রভু জগন্নাথ দেবের বিশেষ স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এই পবিত্র দিনটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হয়। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ আজ আমরা জানাবো জ্যৈষ্ঠ পূর্ণিমার এই পরম পবিত্র দিনে মাত্র একটি তুলসী পাতা সঠিক নিয়মে ঠিক কোন স্থানে রাখলে আপনার গৃহ থেকে দারিদ্র্য, নেতিবাচক শক্তি এবং সমস্ত বাধা চিরতরে বিদায় নেবে। অনেকেই অনেক রকম উপায় করেন, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে ফল পান না। আজ আমরা শাস্ত্র মন্থন করে সেই সঠিক নিয়মটি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তো বন্ধুরা, 2026 সালের জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি আজ 30শে মে শনিবার বেলা থেকে শুরু হচ্ছে এবং আগামীকাল 31শে মে রবিবার পর্যন্ত থাকবে। সনাতন পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথির সময়সূচি: পূর্ণিমা তিথিটি শুরু হয়েছে 30শে মে শনিবার বেলা 11:57 এবং পূর্ণিমা তিথিটি শেষ হয়েছে 31শে মে রবিবার দুপুর 2:14। উপবাস ও পূজা: পূর্ণিমা ব্রতের উপবাস এবং সত্যনারায়ণ পূজা আজ 30শে মে শনিবারেই করা হবে। আজ সন্ধ্যা 7:36 চন্দ্রোদয়ের পর চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করার শুভ সময়। স্নান ও দান: পূর্ণিমার পবিত্র স্নান ও দানের শুভ সময় আগামীকাল 31শে মে রবিবার ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত ভোর 4:02 থেকে 4:40 পর্যন্ত। আমাদের হিন্দু শাস্ত্রে তুলসী গাছকে কেবল একটি উদ্ভিদ হিসেবে দেখা হয় না। তুলসী হলেন সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপ। স্কন্দ পুরাণ এবং পদ্মপুরাণ অনুযায়ী যে গৃহে প্রতিদিন তুলসী মায়ের পুজো হয়, সেখানে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করেন। আর যেখানে শ্রীহরি থাকেন, সেখানে মা লক্ষ্মীর চিরস্থায়ীভাবে বিরাজ করেন। কথাই আছে, সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের কলস উদিত হয়, তখন ভগবান বিষ্ণুর আনন্দস্বরূপ সেই অমৃত ওপর পড়েছিল এবং সেখান থেকেই তুলসী গাছের জন্ম। তাই তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর কোনো পুজো বা কোনো ভোগই সম্পূর্ণ হয় না। জ্যৈষ্ঠ মাস পর্যন্ত গরমের মাস। এই সময় প্রকৃতির যেমন জলের জন্য তৃষ্ণার্ত থাকে, ঠিক তেমনই আমাদের আত্মাও আধ্যাত্মিক শান্তির খোঁজে থাকে। এই পূর্ণিমা তিথিতে মহাকাশে চন্দ্র তার 16 কলায় পূর্ণ থাকে। চন্দ্রের এই পূর্ণরূপ আমাদের মনের ওপর, আমাদের গৃহের শক্তির ওপর সরাসরি প্রভাব ফেলে। এই প্রবল আধ্যাত্মিক শক্তির দিনে যদি আমরা মা তুলসীর একটি মাত্র পাতা সঠিক উপচার ব্যবহার করতে পারি, তবে তা আমাদের জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রধান উপায়ে যাওয়ার আগে একটি অত্যন্ত জরুরি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যা না জানলে উপায়ের বদলে আপনাদের জীবনে চরম অমঙ্গল নেমে আসতে পারে। শাস্ত্র মতে কিছু নির্দিষ্ট দিনে তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ, যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী ও দ্বাদশী এবং রবিবার। এই দিনে কোনো সময় তুলসী পাতা ছেঁড়া যাবে না। আপনারা নিশ্চয়ই ভাবছেন, আজ তো আমরা পূর্ণিমার দিনের উপায় নিয়ে কথা বলছি, তাহলে তুলসী পাতা পাবো কোথায়? খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই বিশেষ উপায়টি করার জন্য আপনাকে জ্যৈষ্ঠ পূর্ণিমার আগের দিন, অর্থাৎ চতুর্দশী তিথিতে অথবা আগের দিন বিকেলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী পাতাটি তুলে রাখতে হবে। পাতা তোলার সময় অবশ্যই মা তুলসীর কাছে অনুমতি চেয়ে নেবেন এবং এই মন্ত্রটি জপ করবেন: ওং সুভদ্রায় নমঃ বা ওং তুলসী নমঃ। আর যদি কোনো কারণে আপনি আগের দিন পাতা তুলতে ভুলে যান, তবে পূর্ণিমার দিন তুলসী গাছের নিচে পাতাগুলি আপনা আপনি ঝরে পড়ে আছে, সেখান থেকে একটি পরিষ্কার অক্ষত পাতা সংগ্রহ করে নেবেন। ঝরে পড়া তুলসী পাতা কখনোই অপবিত্র হয় না। মনে রাখবেন, কোনো মতেই পূর্ণিমার দিন গাছ থেকে সরাসরি পাতা ছেঁড়া যাবে না। পাতাদের যেন পোকা খাওয়া বা খুন্দিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। এবার আসি সেই বহু প্রতীকের মূল উপায়ে, যেটি আপনারা খুব কষ্ট করে এই ভিডিওটি শ্রবণ করছেন। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার হলুদ বা লাল রঙের বস্ত্র পরিধান করুন। এরপর আপনার বাড়ি ঠাকুর ঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি ঘৃতের বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। কিভাবে করবেন এই উপায়?
আপনারা সংগ্রহ করা সেই অক্ষত তুলসী পাতাটি গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিন। এরপর পাতাটি সামান্য চন্দন এবং হলুদ লাগিয়ে দিন। এবার সেই পাতাটি ভগবান বিষ্ণু বা শালগ্রাম শিলায় ঠিক চরণে অর্পণ করুন। অর্পণ করার পর চোখ বন্ধ করে ভগবান বিষ্ণুর মূল মন্ত্র ও ওং নমো ভগবতে বাসুদেবায় অন্তত 108 বার জপ করুন। মন্ত্র জপ শেষে মা লক্ষ্মীর কাছে আপনার জীবনের সমস্যাগুলি, আর্থিক অভাব, ব্যবসায়িক ক্ষতি ও পারিবারিক অশান্তি দূর করার জন্য প্রার্থনা করুন। পুজো শেষ হওয়ার সময় পাতাটি কোথায় রাখবেন? পুজো শেষ হওয়ার পর সেই দিন সন্ধ্যায় বা পরের দিন সকালে ওই তুলসী পাতাটি ভগবান চরণ থেকে তুলে নিন। একটি ছোট্ট লাল রঙের রেশমি কাপড় বা লাল সালু কাপড়ের টুকরো নিন। সেই কাপড়ের মধ্যে তুলসী পাতাটি রাখুন। সাথে একটি রূপোর কয়েন যদি থাকে, অথবা যদি না থাকে তাহলে সাধারণ 1 টাকার কয়েন, সামান্য একটু চাল, যেগুলো যেন ভাঙা না থাকে, এই কাপড়ে রেখে কাপড়টি একটি লাল সুতো দিয়ে বেঁধে ছোট পুঁটলি তৈরি করুন। এবার এই পবিত্র পুঁটলিটি আপনার বাড়িতে রাখার স্থান, আলমারি, সিন্ধুক বা আপনার ব্যবসায়ী ক্যাশ বাক্সে রেখে দিন। আপনি চাইলে এটি আপনার মানি ব্যাগেও রাখতে পারেন। এই স্থানটিতে এই তুলসী পাতা রাখার অর্থ হলো আপনি স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদকে আপনার সম্পদের স্থানে আবদ্ধ করলেন। জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র তিথিতে জাগ্রত হওয়া এই তুলসী পাতার শক্তিতে আপনার ধনের স্থান কখনো শূন্যতা আসবে না, অকারণে খরচ বন্ধ হবে এবং নতুন আয়ের পথ খুলে যাবে। এই উপায়টি করার পাশাপাশি জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আরও কয়েকটি ছোট ছোট কাজ করলে এর ফল কয়েক গুণ বেড়ে যায়। যেমন জলদান। জ্যৈষ্ঠ মাসে জলদানের চেয়ে বড় পুণ্য আর কিছুই নেই। পূর্ণিমার দিন অবশ্যই পথচারীদের বা অভাবী মানুষদের জল বা শরবত পান করান। তুলসী তলায় দীপদান। সন্ধ্যায় মা তুলসীর সামনে ঘৃতের প্রদীপ বা তিল তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। নিরামিষ আহার। পূর্ণিমার দিন বাড়িতে সম্পূর্ণ সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো প্রকার তাসমাই খাদ্য যেমন পেঁয়াজ, রসুন, আমিষ একদমই ছোবেন না। আর একটি কথা, যে স্থানে আপনি তুলসীর পুঁটলিটি রাখছেন সেই স্থানে যেন সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে। অপরিষ্কার হাতে বা অসহ্য অবস্থায় ওই স্থানে হাত দেবেন না। কয়েক মাস পর যখন দেখবেন পাটাটি শুকিয়ে গিয়েছে, তখন সেটি কোনো প্রবাহমান নদীতে ভাসিয়ে দেবেন বা কোনো পবিত্র গাছের গোড়ায় দিয়ে আবার নতুন করে পূর্ণিমা তিথিতে একই নিয়মে পাতা পরিবর্তন করতে পারেন। বিশ্বাস এবং ভক্তি হলো যে কোনো উপায়ের মূল চাবিকাঠি। মনে সংশয় নিয়ে কোনো কাজ করলে তার ফল পাওয়া যায় না। পূর্ণ ভক্তি, বিশ্বাস এবং শুদ্ধ মনে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকরী উপায়টি করে দেখুন। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সকল অন্ধকার দূর হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। আর ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই পবিত্র দিনে উপকৃত হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।